আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কি হাইব্রিড এক্সটেল ইউজ করেন? তাহলে আপনি আসতে পারেন আমাদের ওয়ার্ল্ড অটো সলিউশনে যে কোনো সার্ভিসের জন্য। তো দেখলেন নিসান এক্সটেল 18 মডেলের এই গাড়িটা কমপ্লেইন ছিল, ড্যাশবোর্ডে অনেকগুলো লাইট জ্বলে থাকতো। তো ফাইনালি আমাদের এখানে আসে আমাদের ইউটিউব ভিডিও দেখে, ফেসবুক ভিডিও দেখে। তো আসার পরে বলতেছে আমি এবিএস চেঞ্জ করছিলাম, কিন্তু আবার কিছুদিন পরে লাইট জ্বলে উঠছে। তো এই কমপ্লেইন নিয়ে আমাদের কাছে আসার পর আমরা চেক করে দেখলাম যে এবিএস এর প্রবলেম আবারই হয়েছে। পরে আমরা ওনাকে বললাম যে এবিএস চেঞ্জ করতে হবে। তো উনি কনফার্ম করছে, আজকে আমরা এবিএস লাগাইছি। তো এই যে দেখুন, এটা হচ্ছে পুরাতন এবিএসটা। এটা পার্ট নাম্বার হচ্ছে এক্স কে পার্ট নাম্বার 6FT3A, মানে খুদাই করা পার্ট নাম্বার, যেটা দিয়ে আপনি অনলাইনে সার্চ করতে পারবেন। 6FT3A আর বড় সংখ্যা এক্স কে, এটা হলো পুরাতনটা। আর রিকন্ডিশনটা আমরা লাগাইছি গাড়িতে। এই যে দেখুন, আপনাদেরকে আমি যদি দেখাই রিকন্ডিশন পাম্প মোটর, মানে এবিএস, এই যে দেখুন রিকন্ডিশনার লাগানো হয়েছে, এটা আমরা ফিটিং করছি। আর এই গাড়িটার প্রবলেম হয়েছে ব্রেক হার্ড হয়ে যেত মাঝে মাঝে। তো এটা যে ব্রেকের পাম্প মোটর লাগে, আমরা নিউ মডেলের ব্রেক পাম্প মোটর লাগাই দিছি। নিউ মডেলের দুইটা জিনিস আমরা লাগাই কমপ্লিট করছি। তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে আমরা স্টার্ট করব, করে গাড়ি টেস্ট ড্রাইভ করব, এবং কি ক্যালিব্রেশন করতে হবে। এবিএস এবিএস ক্যালিব্রেশন করতে হবে। এবিএস যদি ক্যালিব্রেশন না করেন তাহলে আপনার এবিএস টিকবে না। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন। আর আমাদের ভিডিও আপনার আশেপাশে যারা এক্সটেল ব্যবহার করেন ওনাদেরকে আপনারা শেয়ার করবেন, তাহলে আপনাদের ওনাদের উপকারে আসবে। তো আজকে আরেকটা এক্সটেল এই যে কাজ করতেছি, এটা গিয়ার নামাচ্ছে, এটা গিয়ারের প্রবলেম, গিয়ার বক্স নামাচ্ছে। এর পাশাপাশি আরেকটা এক্সটেল আসছে, এই যে দেখুন, এটাও 18 মডেলের। এই গাড়িটা আমরা লিফটে উঠাইছি, লিফটে উঠাইয়া এটার গিয়ার অয়েল চেঞ্জ করতেছি। এই যে দেখুন, গিয়ার অয়েল চেঞ্জ, মোবিল চেঞ্জ, তারপরে এটার যে মেনটেনেন্স সার্ভিস আছে সবকিছু আমরা এটা করে দিচ্ছি। তো ভালো থাকবেন, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে দিবেন, লাইক ফলো সব দিয়ে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম।